শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল একটা টেস্টি খাবার নিয়ে শেয়ার করার জন্য চলে এলাম। এখানে দেখুন আমি বাটা মাছ ভাজতে শুরু করে দিয়েছি। তো এই বাটা মাছগুলো আমি পুরো কড়া করে ভেজে নেব। এখানে বানাচ্ছি আমি বাটা পোস্ত, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি বাটা মাছগুলো কড়া করে ভেজে নিলাম। আমাদের ঘরে আবার মাছ যদি কড়া করে না ভাজা হয় কেউ খেতে চায় না, ওই জন্য আমাদের ঘরে কড়া করেই ভাজতে হয় মাছ। ধরুন মাছটা আমার ভাজা হয়ে গেল। তো এখানে লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর পোস্ত। ধরুন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে পাঁচফোড়নও দিয়ে দিলাম। পাঁচফোড়ন ফুটতে ফুটতে এখানে একটু রসুন থেতো করে দেবো কতগুলো। তো এই মাছটাতে রসুন পেঁয়াজ দিয়ে করবেন, খুব সুন্দর লাগে খেতে। তো দেখুন রসুনটাকে আমি ভাজতে শুরু করে দিয়েছি। ভাজতে ভাজতে এর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো পেঁয়াজটাও ভালো করে লাল করে ভাজবো। তো এখানে স্বাদ মতো নুন আর হলুদ তো পড়বেই, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর পোস্তর সঙ্গেও আমি দুটো কাঁচা লঙ্কা অলরেডি বেটে বেটে রেখে দিয়েছি। দেখুন হলুদ নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো এখানে একটু চিনিও দিয়েছি, কিন্তু সেটা দেখানো হয়নি। তা আমি মোটামুটি সব কিছুতে চিনি দিই। চিনি দিলে নাকি স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে, ভালো হয়। তো কি সুন্দর লাগছে দেখুন দেখতে। দেখুন এখানে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভালো করে ভাজতে শুরু করে দিয়েছি। এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। এখন দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। তো এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দেবো যাতে টমেটোটা পুরো গলে যায়। তো দেখুন চলুন ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা খুলে দেখছি আমার টমেটোটা গলে গেছে। বন্ধুরা, আমাদের এই রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, শেয়ার করবেন। আর ঘরে কিন্তু অবশ্যই রান্না করে খাবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে। খুব সুন্দর হয় এটা। এটা দিয়ে এই এই মাছের এটাকে আমি নাম দিয়েছি বাটা পোস্ত। বাটা পোস্তটা শুধু গরম গরম ভাত দিয়ে আর কিছু লাগে না। এই মাছটা দিয়ে, মাছের যে কারি দিয়ে ভালো লাগে খেতে। দেখুন আমি এখানে পোস্তও দিয়ে দিলাম, একটু পোস্তটা একটু বেশি করে লাগে। তো পোস্তও দিয়ে দিলাম, পোস্ত দিয়ে এবার মাছটা দিয়ে দিতে শুরু করে দিয়েছি। এবার মাছটা দিয়ে একদম শুকনো শুকনো করবো। শুকনো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে যখন শুকিয়ে যাবে জলটা, তখন আমি তুলে নেব। দেখুন আমার রান্নাটা মোটামুটি শেষের পথে। কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু করে খাবেন। এটা খুব টেস্টি খাবার, খুব টেস্টি লাগে এটা দিয়ে দিলে ভাতের সঙ্গে আর কিছু লাগে না, বাটা পোস্ত হলেই হয়ে যায়। দেখুন আমারটা রান্নাটা হয়ে গেছে অলরেডি। এবার আমি বাটির মধ্যে নামিয়ে নেব। এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই করবেন। টাটা বন্ধুরা।